মাংসের মধ্যে মশলা সব কিছু দিয়ে হাতে মাখিয়ে আর এই বাদাম তারপরে মালাই কেকটা কিন্তু অনেক মজা হয়। বান্নিকে নিয়ে যাবো প্রাইভেটে, দেখেন বৃষ্টি চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো স্কুল বা মাদ্রাসা যেদিন খোলা থাকে ওই দিন কিন্তু সারাদিন আমার ব্যস্ততার মাঝে চলে যায়। ঘরের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে বাচ্চাদেরকে অনেকবার করে আনা নেওয়া। বাচ্চা 2 মেয়ে আর ছেলেকে নিয়ে স্কুল আর মাদ্রাসা যখন একসাথে খোলা থাকে আমার অনেকবার করে আসা যাওয়া করতে হয়। তো এই আর কি, তো মোট হচ্ছে 20 বার বাহিরে আমি আসা যাওয়া করি। তার ফাঁকে একটু একটু যখন আমি ক্লিপগুলো নিতে পারি তখন আপনাদের সাথে শেয়ার করি। আর এমনিতেই যখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ব্লগটা শেয়ার করি ওই দিন হয়তো বা অফ ডে থাকে বা যে কোনোভাবে স্কুলে যাওয়া হয় নাই, ওই দিন হয়তো বা সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। তা না হলে কিন্তু আমি ওইভাবে ব্লগ শেয়ার করতে পারি না। একটু একটু করে ক্লিপ নিয়ে যতটুকু পারি একদম শর্টকাটে শেয়ার করা হয়। তো এখন হয়েছে আমি আন্নিকে স্কুলে দিয়ে আসছি, এসানকেও কিন্তু মাদ্রাসায় দিয়ে আসছি। তারপরে এখানে আমি রান্নাঘরে সেলফ আর কি, রান্নাঘরে পেঁয়াজ আলুর একটা নিয়ে আসছি, জুতার একটা নিয়ে আসছি, সব কিছু একটু এগুলা ধুবো। ধুয়ে তারপর হয়েছে গিয়ে আমি জুতাগুলা গুছিয়ে রাখবো, আলু পেঁয়াজগুলো গুছিয়ে রাখবো। তো এ আর কি, তো এদিকে কিছু কাপড়ও আমার ধুতে হবে, ধুয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিব আর কি। এইগুলো আবার এই জায়গাটা শুকিয়ে যায়। যে ধোয়াধুয়ি শেষ, তারপর কাপড়গুলোও ধুয়ে দিলাম। তো এখানে চাদরটা ধুয়ে দিলাম। তারপরে এই যে দেখেন এখানে কতগুলা প্যান্ট, আমি ডাবল করে রশি এই জন্যই বাঁধছি যেন বেশি কাপড় দেওয়া যায়, যেহেতু এই জায়গাটা অল্প, তো আমরা মানুষজনও আছি বেশি, তার জন্য। তো এইগুলা একটু শুকাই গেলে তারপরে না জুতাগুলা রেখে দিব। আর এদিকে দেখেন অনেক বড় গাছটা, যেটাকে কাইটা করছি, আবার এখানে দিতেছে গাছ, নয়নতারা গাছে ফুল ফুটছে। আর ওই দেখেন মামার গাছে আম, দেখেন পাকা আম পড়ে আছে, এই যে পাকা আম, মোটামুটি সব আম শেষ। মামারা পায়রা নিয়েছে, চুড়ে নিয়ে গেছে। আচ্ছা, একজন আপু আমাকে লিখেছে যে সুজন হুসাইন এই আইডি থেকে লিখেছে যে আপু আমার নাম হিমু, চাঁদপুর থেকে, আমার নামটা বলো। তো এই তো আপু বলে দিলাম, বলিও লিখছে আর কি। তো এই তো আপু বলে দিলাম, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো আর আমাদের জন্য দোয়া রাখো। তো আর কি, তো এই তো রেকগুলা যখন শুকিয়ে গেছে তখন ঘরে নিয়ে আসছি একটু মুছে, শুকনা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর ঘরে নিয়ে আসলাম। তো তারপর হচ্ছে জায়গা মতো সব কিছু একটু বেছে বুছে রেখে দিচ্ছি আর কি। তো তারপর ঢাকনাগুলাও একটু ধুয়ে নিলাম। তো ঢাকনাগুলা গরম পানি দিয়ে ভিজিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো আচ্ছা, আরও একজন আপু আমাকে লিখেছে যে আপু এই যে 4 বছর যাবত তোমার ভিডিও আমি দেখি, কিন্তু মানে 4 বছর যাবত আপু আমার ভিডিও দেখে, যখন আপুর চ্যানেল ছিল না তখন থেকে আপু আমার ভিডিও দেখে, আর এখন আপুর চ্যানেল হয়েছে আর কি। তো আপুর মানে চ্যানেলের নামটা বলার জন্য আপু আমাকে বলছে। তো আপুর চ্যানেলের নাম হচ্ছে AM লাইফস্টাইল ব্লগার। তো এই তো আপু বলে দিলাম, অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকো আপু। তো অনেক আপুরাই আছে যে আমাকে অনেক আগে বলতো যে আপু আমার একটা চ্যানেল খুলতে চাই। এই তো আপু চ্যানেল, এই আপুটা হয়তো বা খুলছে। তো এখানে আমিও কিন্তু যে কাউকে না কাউকে দেখে কিন্তু চ্যানেল খোলা হয়েছে। তো যাই হোক, এইখানে হয়েছে আমি জুতাগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো, যেহেতু 3 ছেলে মেয়ে, তারপর আমি আছি। তো রেগুলার ইউজের জুতাই কিন্তু অনেকগুলো। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে। সুন্দর করে একটাকে গুছিয়ে নিলাম। আর এই যে দোলনাটাকে এখন ধুতে হবে। এই জুতার সেটটা নিচে আছে, জুতাটা কিন্তু একদম ভালো, কিন্তু এখানে ছোট হয়। হচ্ছে আলু পেঁয়াজের রেক।
4টা তাক ছিল, একটা তাককে আমি কেন যেন খুলছি সেটা জানি না, খুললে একদম নষ্ট করে ফেলছি। তো এই জায়গায় যেহেতু রেগুলার ধুলাম, তো দোলনাটার মধ্যেও অনেক বালি পড়ে আছে, তো এগুলাকেও আমি একটু বালতি দিয়ে পানি নিয়ে আসছি। তো এগুলাকে একটু শলা ঝাড়ুটা দিয়ে একটু মানে ধুয়ে দিচ্ছিলাম। তো যেহেতু বাচ্চারা বসে আর কাক বসে এখানে, কাক আবার পায়খানা করে দেয়, ময়লা করে দেয়। তো এইখানে মানে এই জায়গাটা আমি ধুয়ে দিই, ধুয়ে যে নিচটাও একটু ফ্লোরটাও পুরোটা বারান্দায় একটু পানি ঢেলে ধুয়ে দিয়েছিলাম। এতে করে আবার 2 দিন না মুছলেও চলবে, 2-3 দিন, যেহেতু রাস্তার পাশে অনেক ধুলাবালু পড়ে, অনেক ময়লা পড়ে আর কি। তো এখন আবার এহসানকে নিয়ে মাদ্রাসায় যেতে হবে, এহসানকে নিয়ে যাবো এখন মাদ্রাসায়। ওর ম্যাম মাত্র এখন পড়াই গেছে। এহসান ব্যাগ নাও, ও প্যাটার নিচে ফালাই রাখছে, মানে জায়গায় জায়গায় সব কিছু ফালাই রাখবে আমার জন্য। তাড়াতাড়ি করো এহসান, ব্যাগ নাও কাঁদে। চলো, বাইরে বৃষ্টি বৃষ্টি পড়তেছে। এহসানের জন্য খাবারটাও রেডি করলাম। এই যে দেখেন কাক বসে আছে। ঘরটারও মোটামুটি গোছানো হয়ে গেছে, ইবানি পড়তেছে, ওকে দিয়ে আসি। দুপুরে রান্না বান্না করার জন্য আমি এখানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 প্যাকেট গরুর মাংস খুলে রেখে দিয়েছিলাম। তো এগুলাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর কি। তো ঈদের দিন যে রান্না করেছি অনেকগুলা, প্রায় শেষের পথে। তারপর আপনাদের ভাইয়া আসতেছে, আপনাদের ভাইয়ার জন্য কিছুটা ঈদের দিনের মাংস রান্না করতেছি। 1 বছর পর আপনাদের ভাইয়া আসতেছে, তো সামনে হয়তো বা আপনারা দেখতে পারবেন, 2-3টা ব্লগ দেওয়ার পরে হয়তো বা আসবে। তো তারপর দেখতে পারবেন, আর বাচ্চাদেরও পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন আর বেশি একটা ব্লগ শেয়ার করতে পারবো না, কারণ ওই তো বললাম। তো এই হচ্ছে আর কি, হয়তো বা 2-3টা ব্লগের পরে আপনাদের ভাইয়াকে দেখতে পারবেন। তো এইখানে আমি যে কিছুটা মাংস তো আপনাদের ভাইয়ার জন্য উঠাইয়া রাইখা দিয়েছি, কাঁচা মাংস আছে, কিন্তু ঈদের দিনে রান্নার মাংসটা দেখবেন অন্যরকম একটা স্বাদ হয়। তো তার জন্য মাংস কিছুটা উঠাইয়া রেখে দিছি। তো রেখে দেওয়ার পর এই তো যে ওদের জন্য আবার 1 প্যাকেট মাংস খুলে নিলাম, খুলে তারপরে তো যে সকালবেলায় খুলে রাখছি। তো এখানে আমি মানে মশলাটা কষাই নাই, না কষাইয়া হাতে মাখিয়ে মশলাটা আমি বসিয়ে দিয়েছি। ওদিকে আবার ঘরের কাজকর্ম করছিলাম, যে মেয়েদের পড়াও একটু দেখছিলাম, যেহেতু পরীক্ষা। তো বড় মেয়ে বড় হলে কি হবে, হাতে ধরে ধরে সব কিছু পড়াতে হয়, তো কি আর করব। তো ওদিকে ওদেরকেও দেখছিলাম, এদিকে আমি রান্নাটাও করছিলাম। আর কিছুই করব না, শুধু মাংস রান্না করেছি আর গরম গরম ভাত রান্না করব। তো এই তো মাংস আর ভাত দিয়ে খাওয়া হবে। আর এদিকে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো 2 মেয়েরই 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, 24 আর 25 আর কি। তো এই 2 দিন পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই আর কি। আর এহসানের তো যে বছরের শুরু থেকে না, মাদ্রাসার নিয়ম তো অন্যরকম, যে রোজার মাসে ওদের বছর শুরু হয়। তো এই হচ্ছে ব্যাপার আর কি। গত 2 বছর ধরে আপনাদের ভাইয়া কিন্তু ঈদের আগের দিন রাত্রেবেলা একবার আসছে, ঈদের দিন সকালবেলা একবার আসছে। তো এইবার ঈদের সময় আসতে পারে না, ঈদের পর আর কি, ঈদের কিছুদিন পর আসতেছে। তো এই তো যারা জিজ্ঞেস করেছিলেন তাদেরকে বলে দিলাম। তো এই আর কি। আন্নিকে নিয়ে যাবো প্রাইভেটে, দেখেন বৃষ্টি চলে আসছে, আন্নি ছাতা নিয়ে হাঁটাহাঁটি করতেছে। যেই বললাম যে এখন যাব তোমরা রেডি হও, এমনিতে বৃষ্টিটা চলে আসছে। আর এই যে দেখেন আন্নি ছাতা নিয়ে দাঁড়ায় আছে, এখন বৃষ্টির অপেক্ষায় আছি, বৃষ্টিটা একটু কমলে আমরা চলে যাব। কমছে, আসো যাই, কমে গেছে। রাস্তায় নেমে ভিজা যায়, কোনো রকম যাইতে পারলেই হয়েছে, আবার এই ছাতা নেমে চলে আসবো, আবার তো বাড়তেছে। চলো, এই যে গাছগুলা দেখেন বৃষ্টিতে ভিজে একদম সুন্দর হয়েছে। আর এখানে এই যে মিষ্টি কুমড়ার গাছে চারা উঠছে, যে তারপর পুঁইশাক গাছ একদিন একটা ডাল নিয়ে খায় ফেলছি। চলো, কমে গেছে কমে গেছে, তাড়াতাড়ি চলো, নামো, নিচে যাও। এখন ছাতাটা খুলছো কেন? আর একটু পরে খুলতা, যাও।
যাও, আবার বাড়তেছে, কি করবো বৃষ্টিটারে। যাও নিচে যাও। এহসানকে নিয়ে যাবো এখন মাদ্রাসায়। ওর ম্যাম মাত্র এখন পড়ায় গেছে। এহসান ব্যাগ নাও, ও প্যাটার নিচে ফালাই রাখছে, মানে জায়গায় জায়গায় সব কিছু ফালাই রাখবে আমার জন্য। তাড়াতাড়ি করো এহসান, ব্যাগ নাও কাঁদে। চলো, বাইরে বৃষ্টি বৃষ্টি পড়তেছে। এহসানের জন্য খাবারটাও রেডি করলাম। এই যে দেখেন কাক বসে আছে। ঘরটারও মোটামুটি গোছানো হয়ে গেছে। ইভানি পড়তেছে, ওকে দিয়ে আসি। এই যে এখানে স্পেশাল খাবার আছে, এটা হচ্ছে মালাই কেক, আর এখানে জর্দা শ্যামার, আর এখানে হচ্ছে একটু নুডলস। এই মাত্র আমার যা দিয়ে গেছে এবার নিয়ে ওদেরকে খাওয়ার জন্য, তো রান্না করেছে আর কি। তো এই যে, আর এই বাদাম, তারপরে এই মালাই কেকটা কিন্তু অনেক মজা হয়, আমিও বানাই প্রায় অনেক দিন ধরে, বছরখানেক না, 6-7 মাস হয়ে গেছে। আমার বিটারটা খারাপ হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি যে কেক বানাতে পারি না। তা না হলে এতদিনে কত কেক দেখতে পারতেন। তো এখন বানাতে পারি না। আপনাদের ভাইয়া কিনছে আমার জন্য বিটার, নিয়ে আসতেছে, তখন থেকে আবার শুরু করে দিব কেক বানানো। আর এই হচ্ছে খাবারগুলা।